আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইংলিশের জন্য গাইডলাইন সাজানো হয়েছে আজকের এই ক্লাসটা। তো আ যারা ৩৩ পাওয়া স্টুডেন্ট বা তার কম বা যেরকম স্টুডেন্ট হন, প্লাস পাওয়া একদম ইজি। প্লাস পাওয়া একদম ইজি। আপনি যদি এখানে ২ মাস পড়েন, এখানে ২ মাস পড়েন, ২ মাস গাইডলাইন নেন, আপনিও এ প্লাস পাবেন ইনশাল্লাহ। তো কিভাবে পাবেন আমি একটু গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই নিয়ম মুখস্থ। তো কি, এই যে ইট ইজ হাই টাইম, এটার রুলস প্রথমে মুখস্থ। তারপরে কি করতে হবে, এই মুখস্থর পরে আপনাকে এগুলো ১০ বার রিভিশন দিতে হবে। ১০ বার রিভিশন দেওয়ার পরে এই এইগুলা তবে আপনারা কি করবেন, এগুলা যখন রিভিশন দিবেন তখন একটা টাইম সেট করবেন। এখানে ১০ মিনিট কি ৫ মিনিট কি ২ মিনিট ৫ মিনিট এইভাবে লিখে আপনি মন স্থির করবেন, আমি এই ৫ মিনিটে এটা ২০ বার রিভিশন দিব বা ১০ বার রিভিশন দিব। আর এই রিভিশন কেন দিতে বলছি, এর একমাত্র কারণ হচ্ছে, যেরকম ঢাকা বাংলাদেশের রাজধানী বা হচ্ছে সূরা ফাতিহা আমরা কেন ভুলি না, কারণ আমরা মুখে বলতে বলতে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, এজন্য আমরা ভুলি না। সো আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। এবার আসি আমাদের গাইডলাইনের ২ নম্বর টিপস চলে গেল। ৩ নম্বর হচ্ছে ভার্ব মিনিংস দিয়ে প্র্যাকটিস। তারপরে হোমওয়ার্ক ক্লাস এভরিডে, এগুলো আমি পরে বলবো। এবার আসি আমাদের মুখে প্র্যাকটিস। ইট ইজ হাই টাইমের যে রুলসটা আছে, এই রুলস অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন মুখে মুখে। এইবার আপনারা এইখানেও সময় মেনটেন করবেন, অর্থাৎ ২ মিনিট কি ৫ মিনিট সময় নেবেন, নিয়ে আপনি মন স্থির করবেন এইভাবে যে আমি ৫ মিনিট কি ২ মিনিটে ১০০টা বাক্য মুখে মুখে প্র্যাকটিস করবো। যেমন ইট ইজ হাই টাইম টু রিকল, ইট ইজ হাই টাইম টু রিসিভ। এইভাবে আপনারা ইট ইজ হাই টাইম টু ইট, এরকম ১-২০০ বাক্য মুখে মুখে তৈরি করবেন, মুখে, ঠিক আছে? স্পিকিংয়ে ইমপ্রুভের জন্য স্পিকিং এবং লেখা। আমি কেন এটা বলছি, কারণ আপনি যদি মুখে বলতে পারেন, আপনি এমনি লিখতে পারবেন। এই হলো আপনাদের ইংলিশের রুলসের গাইডলাইন, অর্থাৎ নিয়ম সেকেন্ড পার্টের জন্য। এবার আসি আপনাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেগুলো গ্যাপ ফিলিংস আছে, ফ্রেজ ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টনিম, এগুলাতে কীভাবে আমরা 10-এ 10 পাবো বা 5-এ 5 পাবো বা 100% নাম্বার পাবো। প্রথমে হচ্ছে আপনারা এইগুলার কি করবেন, প্রথমে রিডিং পড়বেন 5-7 বার। তারপরে কি করবেন, তারপরে হলো এটা হচ্ছে ওয়ার্ড মিনিংস করবেন। তারপরে আলাদা করে বাক্য তৈরি প্র্যাকটিস করবেন। এবার কিভাবে করবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এই ধরেন একটা প্যাসেজ, তো প্যাসেজ কিভাবে করবেন, এগুলো কিভাবে প্র্যাকটিস করবেন। এই প্যাসেজ একটা মডেল টেস্ট নেবেন, নিয়ে এরকম করবেন, একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে এরকম গুগল ট্রান্সলেটর অ্যাপস করবেন। এবার গুগল ট্রান্সলেটর অ্যাপসের মধ্যে যাবেন, গুগল ট্রান্সলেটর অ্যাপসে গিয়ে আপনারা ছবি তুলে এইভাবে আপনারা হচ্ছে করবেন। এইভাবে একটা বাক্য দেখবেন, ধরেন বাক্যটা হচ্ছে এই, সেন্টেন্সটা এই, তো এই বাক্যর থেকে আলাদা বাক্য তৈরি, যেটা আমাদের গাইডলাইনের ইসে আছে। তো এই দেখেন এখানে কি বলা আছে, ওইগুলা দিয়ে আলাদা বাক্য তৈরি, মুখে চর্চা। অর্থাৎ এখানে এই বাক্যটার মিনিংসটা কি, হ্যাঁ, এটা আপনারা আগে জানবেন। তো প্রতি বছর 20 লক্ষ মানুষ দূষণের ফলে অকারণে মারা যায়, হ্যাঁ, অকারণে মারা যায়। তো আপনি এখানে একটা বাক্য বলতে পারেন যে বাংলাদেশে প্রতি বছর লক্ষ মানুষ এই দূষণের ফলে মারা যায়। তো এরকম সাবজেক্ট চেঞ্জ করে আপনারা হচ্ছে বাক্য তৈরি করবেন।
আপনারা কী করবেন, বাক্য তৈরি করবেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এখানে কী দেয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখানে মিলিয়নস অফ বাংলাদেশ দিলে আপনার ওইখানে সাবজেক্টটা চেঞ্জ হবে। তারপরে হচ্ছে এইভাবে আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন যে আচ্ছা, এভরি ইয়ার মিলিয়নস অফ বাংলাদেশ, তারপর হচ্ছে ডাই, এইভাবে আপনারা হচ্ছে ফুল সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। এবার আপনারা প্রথমে কী করবেন, প্রথমে আপনারা এই প্যাসেজ 5-7 বার রিডিং পড়বেন। তারপরে কি করবেন, এই ওয়ার্ড মিনিংসগুলো জানবেন কি বলতে চাচ্ছে। এবং আরও একটা জিনিস করবেন, সেটা হলো যে এখানে কি প্রিপোজিশন আছে, কি পার্টস অফ স্পিচ আছে, এইগুলো যদি করেন একবারে আপনার রাইট ফর্ম অফ ভার্বসও হয়ে যাবে। এখানে যদি ভার্ব থাকে এগুলা, যদি এখান থেকে প্রিপোজিশনও হয়ে যাবে, আর্টিকেলও হয়ে যাবে, অর্থাৎ সবগুলো একটু দেখবেন। আপনি যদি 7-8 বার রিভিশন দেন তো এর মধ্যে কোনো কিছু বাদ থাকবে না। দেওয়ার পরে আপনি এবার কি করবেন, আলাদা বাক্য তৈরি করবেন। এটা আবার গুগল দিয়ে এইভাবে বাংলা করবেন কি বলতে চাচ্ছে। এবার মনে মনে ভাববেন যে মানে এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করে এইটা মডিফাই করে আবার একটা বাক্য তৈরি করবেন যে প্রতি বছর সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ দূষণের ফলে অকারণে মারা যায় বা এরকম। তো আপনারা এখানে কি করবেন, এখানে হচ্ছে এই যে বিশ্ব আছে, তো আপনি এখানে বাংলাদেশও লাগাতে পারেন। বা এখানে দূষণের কারণে আছে, তো আপনি এখানে দেখা যাচ্ছে করোনা ভাইরাসের কারণে বা অন্যান্য কারণেও দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা মুখে মুখে বাক্য দিয়ে মডিফাই করে আরেকটা বাক্য তৈরি প্র্যাকটিস করবেন। এইভাবে করে যদি আপনি 300-400 প্যাসেজ সলভ করেন তাহলে আপনাদের যে প্যাসেজে আসুক না কেন আপনাদের ইজিলি হবে এবং সব আপনারা পারবেন। এবার দেখেন, আমি যদি বাংলাটা দিই তো আপনার এই না হলে আপনার 7-8টা হবে, 7-8টা আপনার কনফার্ম হবে। এখানে আপনি বসাইতে পারবেন যে বাংলা এখানে কি হবে না হবে। হ্যাঁ, তো এটা যখন ইংলিশ হচ্ছে তখন পারছে না, কারণ একমাত্র আপনি ওটা বাংলা জানেন না। আর আপনাদের টিচার কী করে, নিয়ম মুখস্থ করে ডাইরেক্ট বলে যে এটা সলভ করো। এটা ভুল প্রসেস। এর জন্য আপনি যদি মিনিংসে না জানেন তাহলে আপনি করতে পারবেন না। যেরকম গাছ আগায়, মানে গাছের গোড়ায় মাটি না আগে পানি ঢেলে তো লাভ নেই, কারণ আপনার মিনিং জানা নেই, কী সম্পর্কে বলছে এটা জানেন না। তাহলে আপনাকে আগে মিনিং জানতে হবে। না জেনে এখানে আসা মানে আপনার বোকামি হবে। এই হচ্ছে আপনাদের ইংলিশের এই গাইডলাইন কিভাবে ভালো করবেন। ঠিক আছে, এবার আসি কিভাবে এক্সামটা হবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা প্রত্যেক দিন ডেইলি একটা করে কি 2টা করে মডেল টেস্ট সলভ করবেন, শুধু মিনিংস দিয়ে নতুন বাক্য তৈরি সবগুলা। এটা হচ্ছে আপনাদের ইংলিশের গাইডলাইন। ওকে, আজকে এই পর্যন্তই গাইডলাইনের বিষয়। আর অন্য দিন অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব কিভাবে গাইডলাইন পাওয়া যায়। এবার আরেকটা বিষয় না আপনাদের তথ্য দিই যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে আছে প্যাসেজ থেকে কিছু এমসিকিউ আর কিছু প্রশ্ন পড়ে। তো এই প্রশ্নগুলোতে আপনারা কেন কম নাম্বার পান, দেখা যাচ্ছে একটা প্যাসেজ এরকম থাকলো যে একটা লোক রাস্তাতে যাইতে সে কাদার মধ্যে পড়ে জুতো ছিঁড়ে গেল বা এরকম, সে তারপরে হচ্ছে তার ফ্রেশ হয়ে সে বাজারে গিয়ে জুতা কিনলো, বাসায় আসলো, বাসায় এসে সবাই তাকে সুন্দর বলছে বা ভালো হয়েছে। তো সবাই তাকে ভালো বলছে, সে এটা শুনে সবার জন্য আবার বাজারে গিয়ে জুতো কিনে আনলো। তো এইটা একটা প্যাসেজ। তো আপনাদের যদি এরকম প্রশ্ন হয় প্যাসেজ থেকে যে ওই ব্যক্তি যে কাদায় পড়ে যাওয়ার পর জুতো ছিঁড়ে গেল, জুতোর বৈশিষ্ট্য কী। এবার আপনাদের টিচার বা অনেক ধরনের আপনাদের দিক নির্দেশনা দেয় যে প্যাসেজে যেটা যে লাইন মিল থাকবে সেটা ওঠানো। তো এটা কেন ভুল? এটা ভুল এজন্য যে ধরেন আপনি এখানে লিখলেন যে বাজার থেকে করে জুতো কিনো এই সেই, কিন্তু আপনি অ্যাজ এ টিচার হিসেবে আপনি যদি টিচার হন
তাহলে আপনি কি নাম্বার দিবেন? যে সে কনে জুতো কাদায় পড়ে গেল, যার পরে বাজারে গিয়ে জুতো কিনলো, হাবিজাবি ইটিসি লিখলো। এবার আপনার প্রশ্ন ছিল যে জুতোর বৈশিষ্ট্য কী। ধরেন জুতা প্লাস্টিক দিয়ে তৈরি, তো ওইখানে যদি আপনি এটাও লিখতেন যে প্লাস্টিক পচনশীল নয়, তো এটাও যদি লেখেন তাও 1 নম্বর পাবেন। তো আপনি এখানে নাম্বার পান না, যে ভুলভাল লিখে আসেন। আপনি যদি বানায় লিখতে পারেন তাও 2-1 লাইন সঠিক হবে। তো আপনি আপনার স্টুডেন্টদের নাম্বার দিবেন না, তাহলে আপনার টিচারের কাছ থেকে আপনি ভুল লিখে কেন নাম্বার নেবেন? আর আপনারা যে বলেন যে স্যার আমি তো লিখছি, তাও তো 1 দেওয়া উচিত। এবার আপনি বলেন, আপনি কি 1 পাওয়ার যোগ্য? কনে প্লাস্টিকের জুতার বৈশিষ্ট্য চাইছে আর আপনি সারা ইতিহাস লিখে দিয়েছেন, ওই টপিকসে যান নাই, তাহলে আপনি নাম্বারটা পাচ্ছেন না। তো অনেকে আছে যে বলে যে স্যার আমি এত লিখলাম তাও নাম্বার পাই না, এই জন্য নাম্বারটা কম হয়। ঠিক আছে, তো আপনাদের বানান লেখা শিখতে হবে। ওকে, তো এই যে আমি যেগুলো বললাম, এই যে প্যাসেজ থেকে আলাদা বাক্য তৈরি, এর মূল কারণ হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের মোটামুটি গাইডলাইন, আর যা থাকবে তাই ইনশাল্লাহ পরে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।